সম্পর্কটাতে আমি আসতে চাইনি, কিন্তু তোমার এটা জেনে ভালো লাগবে যে তুমি অনেক চাওয়ার পরে আমি আসলে সম্মতি দিয়েছি যে আমি সম্পর্কটাতে আসবো। হ্যাঁ, অ্যাজ এ গার্লফ্রেন্ড তোমার কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, সে সবগুলো চাওয়া পাওয়াকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমিও তো একজন বয়ফ্রেন্ড, আমার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলো তোমাকে একটু অ্যাগ্রি করতে হবে। কন্ডিশন? কোনো সমস্যা নেই, বলো না কি কন্ডিশন। বাহ, তোমার এই যে মেনে নেওয়ার ব্যাপারটাতে না একটা ব্যাপার আছে, বুঝছো? আমার কন্ডিশন নাম্বার 1, তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আর আমি একটা গুড স্টুডেন্ট, তুমি একটা ডাম স্টুডেন্ট। আমি যদি রেজাল্ট ভালো করি আর তুমি যদি রেজাল্ট খারাপ করো, দেখো রেজাল্ট ভালো করে কিন্তু আমি সেলিব্রেট করতে পারবো না, বিকজ তোমার জন্য আমার মন কাঁদবে, তাই না? হ্যাঁ, তাহলে নাম্বার 2, তুমি প্রচুর ছেলেদের সাথে কথা বলো অ্যাজ আ বয়ফ্রেন্ড। আমার তো কষ্ট লাগাটাই স্বাভাবিক ব্যাপার, আমি তুমি সিকিউর ফিল করবো তুমি যদি প্রচুর ছেলেদের সাথে কথা বলো, তাই না? মানে আমিও যদি এখন অনেকগুলো মেয়ের সাথে কথা বলি তোমার কিন্তু ভালো লাগবে না, বুঝছো? যদি আমি চাইলেই তা পারি, কিন্তু আমি তা করি না। হ্যাঁ, আর তোমার রেপুটেশন কিন্তু বেশি একটা ভালো না, তো তুমি একটু প্লিজ এটা একটু ম্যানেজ দিও, ঠিক আছে? নাম্বার 3, এটা খুব সহজ। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি সকল রকমের অনলাইন অ্যাক্টিভিটিস করতে পারবা, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো যা যা কিছু আছে, কিন্তু এই 2 ঘন্টা ছাড়া তুমি আর কখনো মোবাইল হাতে নিতে পারবা না, মানে অনলাইন হতে পারবা না। মানে মানে কি বলতেছো জান? মানে শোনো, আমি তো তোমার সবকিছুই মেনে নিচ্ছি, কোনো সমস্যা নাই আমার, কিন্তু 2 ঘন্টা